ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রিয় ছাত্রছাত্রীরা, অনেকদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একাদশ শ্রেণীর দর্শন বা দ্বাদশ শ্রেণীর দর্শনের তোমাদের কিন্তু বাক্য থেকে বচনে যে গঠনের যে নিয়ম সেটা কিভাবে পরিণত করতে হয় সেই নিয়মগুলো কিন্তু তোমাদেরকে আজকে থেকে আমি শুরু করছি ক্লাস। তো আজকে আমি শেখাবো যে এই বচন এবং ও বচন, অর্থাৎ বাক্য থেকে এ বচন এবং ও বচন কিভাবে পরিণত করতে হয় বা রূপান্তরিত করতে হয় সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেঙ্গল কোচিং 09 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল নোটিফিকেশনটা অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো দেখো এখানে নিয়মে কি বলছে। 1 নম্বর নিয়মে বলছে যে সমস্ত বাক্যে সব, সমস্ত, প্রত্যেক, সব, যদি, তবে, যেখানে, সেখানে, যখন, তখন, সদা, সর্বদা, অবশ্যই, মাত্রই, নিশ্চয়ই, প্রতিটি ক্ষেত্রে, সব ক্ষেত্রে, প্রত্যেকটি, এক কথা এই জাতীয় শব্দ, অর্থাৎ যদি বাক্যে সব বোঝায়, ঠিক আছে, যদি বাক্যে সব বোঝায়, অর্থাৎ আবারও বলছি দেখো, যে সমস্ত বাক্যে সব, সমস্ত, প্রত্যেক, যদি, তবে, যেখানে, সেখানে, যখন, তখন, সদা, সর্বদা, অবশ্যই, মাত্রই, নিশ্চয়ই ইত্যাদি শব্দ থাকে এবং বাক্যটি যদি সদার্থক হয়, বাক্যটি যদি কি হয়, সদার্থক বাক্য হয়, তবে এই বচনে, এবং ননার্থক বাক্য হলে ও বচনে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ যদি বাক্যে এই সমস্ত শব্দ থাকে এবং বাক্যটি যদি হ্যাবাচক বাক্য হয় তাহলে এই বচনে রূপান্তরিত করতে হবে, এবং ননার্থক বাক্য যদি হয় তাহলে কিন্তু ও বচনে রূপান্তরিত করতে হবে। তো দেখো আমি একটা তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা এই বচনের উদাহরণ দিয়ে দেখাবো। হয়তো আমি বললাম যে সব ফুলই সুন্দর, ঠিক আছে, সব ফুলই সুন্দর, ঠিক আছে, এইটা একটা বাক্য। তো এই বাক্য থেকে আমরা এবার বচনে রূপান্তরিত করব। তো বাক্য থেকে বচনে রূপান্তরিত করার আগে আমি এই বচনের একটু আকারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা করছি। দেখো এই বচনের যদি আমি এই বচনের যদি আকার তোমাদেরকে দেখাই তাহলে এই বচনের আকার হচ্ছে যে সকল এস হয় পি। এইটা হচ্ছে কি এ বচনের আকার। তোমরা দেখতে পাচ্ছ সকল এস হয় পি। এস মানে সাবজেক্ট মানে উদ্দেশ্য, এবং পি মানে প্রেডিকেট মানে বিধেয়। অর্থাৎ এই যে আকার, এই আকারে যদি আমি এই বাক্যটাকে কি বসাই তবে একটি আমরা বচন পাবো এই বচনে। তো আমি দেখো এলএফ করছি, এলএফ মানে লজিক ফ্রম, ঠিক আছে, বা যোগী মানে বাক্য থেকে বচন রূপান্তরিত করতে হয় যেটা। তো দেখো লজিক ফর্ম কি হবে, আমার এই যে আকার রয়েছে অর্থাৎ সকল এস হয় পি, এই আকারে যদি আমি এই বাক্যটাকে ঢালি তবে এই বচনের কিন্তু রূপান্তরিত হবে। তো দেখো এখানে আমি এলএফ করছি মাঝে, ঠিক আছে, এলএফ এখানে নিচে দিয়ে করছি। দেখো প্রথমে কি বসাবো, যে দেখো সকল, ঠিক আছে, যেহেতু দেখো এখানে নিয়মটা কি বলছে, যে সমস্ত বাক্যে সব, সমস্ত, যদি, তবে, যেখানে, সেখানে, যখন, তখন, সদা, সর্বদা, অবশ্যই, মাত্র, নিশ্চয়ই। তো দেখো এই শব্দগুলোর মধ্যে এই যে সব, দেখো এই বাক্যে কি সব রয়েছে, এই যে, তাহলে আমরা এই সবটা প্রথমে পেয়ে গেলাম, মানে অর্থাৎ আমাদের এই শব্দগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। যেহেতু আমি এখানে সব পেয়েছি তার মানে বোঝা গেল যেখানে এ বচন বা ও বচনে রূপান্তরিত হবে। এবার বাক্যটাকে সদার্থক না অনর্থক দেখতে হবে। যদি সদার্থক হয় তাহলে এ বচন, অনর্থক হলে ও বচন হবে। দেখো সব ফুল সুন্দর, এটা কি সদার্থক বাক্য না অনর্থক? নিশ্চয়ই সদার্থক বাক্য, কারণ এখানে আমি কোনো অস্বীকার করিনি, তার জন্য এটা এ বচন হবে। তো এ বচনে দেখো এ বচনের আকার কি, সকল এস হয় পি। এই আকার আমি এই বাক্যটা থেকে বচনে রূপান্তরিত করব। তো দেখো প্রথমে সকল, ঠিক আছে, তারপরে এসে যায় কি এই বাক্যের এস মানে উদ্দেশ্যকে ফুল, তাহলে ফুলকে বলেছি সকল, এসের জায়গায় তাহলে এখানে ফুল হবে, সকল ফুল। তারপর আছে এখানে দেখো এখানে হয়টা হচ্ছে যোজকটা বসে যাবে এখানে। তারপরে পি মানে প্রেডিকেট বা বিধেয়, এই বাক্যে বিধেয়কে সুন্দর, তাহলে এখানে কি সকল ফুল হয় সুন্দর, বা সুন্দর বস্তু করে দিলে বাক্যটা শুনতে ভালো লাগে। আমি কি করে দিলাম, সুন্দর বস্তু, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল কি আমার এই বচন, অর্থাৎ এটা কি হয়ে গেল এই বচন। তো এইরকম করে তোমরা আরো উদাহরণ নিতে পারো। তো আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। দেখো এখানে 2 নম্বর একটা উদাহরণ আমি টুকে দিচ্ছি, দিয়ে নিচে আমি করে দিচ্ছি 2 নম্বর এলেপটা, ঠিক আছে। ধরো আমি বললাম যে প্রতিটি, ঠিক আছে, আচ্ছা এখানে করলাম যে সকল পুস্তক ই মূল্যবান। ধর এটা আমি তোমাদেরকে
লিখলাম। তো এটা আমার দ্বিতীয় নম্বর। তো এইটা থেকেও আমি এলেপ করছি, দেখো তাহলে আমার 2 নম্বর এলেপে আমি দেখাচ্ছি। তো এইটা থেকে কিভাবে আরেকটা দেখালাম যে সকল পুস্তকই মূল্যবান, ঠিক আছে। তো এখানে কি করব, তাহলে আমি এখানে যেহেতু আমার এখানে যেহেতু লেখা আছে যে সকল থাকলে, তো এখানে এই বচন, এটাও একটা এই বচন হবে, এটা একটা সদার্থক বচন। সকল এসে এই যে এসের জায়গায় কি হবে পুস্তক, তাহলে সকল পুস্তক, ঠিক আছে। সকল পুস্তক, এখানে যেহেতু আমার আকারে এবচন আকারে হয় আছে, আমি এখানে যোজক হয় করে দিলাম, ঠিক আছে। এবার পি এর জায়গায় কি হবে মূল্যবান, তাহলে মূল্যবান কি হবে বস্তু হবে, মূল্যবান বস্তু। আচ্ছা, এখানে মূল্যবান বস্তু, তাহলে এটা হয়ে গেল কি আমার এ বচন, ঠিক আছে। এটা হয়ে গেল কি এ বচন। তাহলে এই দুটো দিয়ে আমি বোঝালাম এ বচন। এবার আমরা বোঝাবো যে যদি এই বাক্যটা, যদি এটা তো সদার্থক বাক্য দিয়ে আমি করলাম, যদি ননার্থক বাক্য হতো তবে কি হতো। দেখো ননার্থক আমি যদি বাক্য দিই তো সেক্ষেত্রে কি হবে, যে আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তো দেখো ননার্থক যে বাক্যটা রয়েছে সেই বাক্য তোমাদেরকে দুটো দিব, সেখান থেকে আমরা জেনে নিব। দেখো এখানে আমি যদি বলি যে প্রত্যেক ব্যবসায়ী সৎ হয় না, আমি হয়তো 1 নম্বর উদাহরণ দিলাম, একটা উদাহরণ দিলাম যে প্রত্যেক, ঠিক আছে, প্রত্যেক, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেক, ঠিক আছে, প্রত্যেক ব্যবসায়ী, ঠিক আছে, প্রত্যেক ব্যবসায়ী সৎ হয় না, ঠিক আছে, সৎ হয় না। তো এই যে একটা বাক্য দিলাম যে প্রত্যেক ব্যবসায়ী সৎ হয় না, তাহলে এবার আমরা এই বাক্যটাকে আমরা প্রথমে চিনবো এবং সেটা এ বচন হবে না ও বচন হবে দেখবো। তো কি বলেছে নিয়মে, আমরা বলেছে যে দেখো প্রত্যেক, এই যে সমস্ত বাক্যে সমস্ত প্রত্যেক যদি তবে, দেখো এই যে প্রত্যেক, এই যে তাহলে কি, এই যে আমি এখানে পেয়ে গেলাম, এই যে প্রত্যেক, এই যে আমি প্রত্যেক পেয়ে গেলাম। তাহলে এই প্রত্যেক আর এই প্রত্যেক যেহেতু শব্দ আছে, তার মানে আমি বুঝতে পারবো যে এইটা আমার এ নাহলে ও বচনে রূপান্তরিত হবে। এবার দেখি বাক্যটা সদার্থক না অনর্থক। দেখো প্রত্যেক ব্যবসায়ী সৎ হয় না, তাহলে সৎ হয় না এটাকে আমি স্বীকার করলাম না অস্বীকার করলাম, নিশ্চয়ই অস্বীকার করলাম। যে হয় না, না মানে আমি অস্বীকার করেছি, তার মানে এটা কি হবে, আমার নিয়মে বলেছে যদি ননার্থক হয় তাহলে ও বচনে রূপান্তরিত করতে হবে। তো যেহেতু এটা ননার্থক বাক্য, তার জন্য আমাকে এখানে মানে ও বচনে রূপান্তরিত করতে হবে। তো আগে ও বচনে আমি আকারটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, ও বচনের আকার, ঠিক আছে। আচ্ছা, ও বচনের আকার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও বচনের কি আকার, ও বচনের আকার, তারপর আমরা এলেপটা করে দিচ্ছি বা লজিক ফর্মটাও করে দিচ্ছি, আগে আকারটা। তো ও বচনের আকার কি, যে কোন, ঠিক আছে, কোন এস, কোন এস নয় পি, এইটা হচ্ছে কি ও বচনের আকার। তাহলে ও বচনের আকার কি, কোনো এস নয় পি, মানে এই আকারে এই বাক্যটাকে আমরা বচনে রূপান্তরিত করব। তো কিভাবে দেখো, তো এটার আমি এলেপ করে দিচ্ছি এখানে, এলেপ, ঠিক আছে, এলেপ। তাহলে এখানে কি হবে, যত পরীক্ষার খাতায় তোমাকে এরকম আকার লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর স্বার্থে এখানে লিখেছি, তোমাকে ডাইরেক্ট এরকম উদাহরণ দেবে, উদাহরণ থেকে তুমি ডাইরেক্ট এলেপ করে নেবে। তো দেখো এখানে এলেপ কি হবে, তাহলে প্রত্যেক ব্যবসায়ী সৎ হয় না, তাহলে এখানে কি হবে, যে এখানে প্রথমে আমরা ও বচন রূপান্তর করতে আমাদের এই যে আকার, এই আকারে ঢালবো। তো দেখো কোন, ঠিক আছে, কোন এসের জায়গায় কি হবে, এই বাক্যে এসকে, এসে মানে উদ্দেশ্য যে ব্যবসায়ী, তাহলে এখানে কি করতে হবে ব্যবসায়ী, কোন ব্যবসায়ী। তারপরে আছে কি দেখো নয়, তারপরে এখানে কি আছে যোজক কি নয়, পি মানে কি, পি মানে বিধি হবে বা প্রেডিকেট হবে, এখানে সৎ, এখানে ব্যবসায়ী সম্পর্কে কি বলা হয়েছে, বিধিতে সৎ বলা হয়েছে, তাহলে এখানে কি লিখলাম যে সৎ। যেহেতু ব্যবসায়ী একজন ব্যক্তি, তার জন্য আমরা এই বাক্যটাকে ভালো লেখা মানে ভালোভাবে বোঝার জন্য এখানে আমি ব্যক্তি কথাটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, দি এটা হচ্ছে ও বচন। তার মানে আমরা কি বললাম, যে যদি যে সমস্ত বাক্যে মানে সমস্ত প্রত্যেক যদি, তবে যেখানে সেখানে সদা সর্বদা অবশ্যই মাত্র নিশ্চয় ইত্যাদি শব্দ থাকে এবং বাক্যটি যদি সদা থাকে তাহলে এই বচন করব, আর এরকম যদি ননার্থক বাক্য থাকে তবে আমরা ও বচনে রূপান্তর করবো। ও বচনের আরেকটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের সামনে, ঠিক আছে, ও বচনের আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, এই আকারটা মুছে দিচ্ছি। এবার ও বচনের সেকেন্ড আরেকটা উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরছি। সেই সেকেন্ড উদাহরণটা হয়তো আমিও তোমাদেরকে বললাম, যা চকচকে তা সোনা নয়, ঠিক আছে, যা চকচকে তা সোনা নয়। আচ্ছা, যা চকচকে তা, আচ্ছা,
সোনা নয়। আচ্ছা, এটা এই যে বাক্যটা, এই বাক্যটা যা চকচকে, যা তা আছে, অর্থাৎ যখন তখনও দিতে পারো, বা যেখানে এখানে যা তা এক্সট্রা আরো একটা শব্দ বসবে, সেটা হচ্ছে কি যা তা, ঠিক আছে, যা তা আরো আছে অনেকগুলো, আমি জাস্ট এই কটা দিয়েছি। তো দেখো যা এবং তা, যা চকচকে তা শোনা না, এটা ননার্থক বাক্য, কারণ এটা আমরা এখানে নয় দিয়ে বুঝতে পারছি। তো এবার আমরা এটাকে ও বচনে রূপান্তর করব। ও বচনের আকার কি, কোনো কোনো এস নয় পি। তো দেখো এখানে কোনো কোনো এস নয় পি। এবার এই যে আকারটা আমরা তোমাদের সামনে ধরবো এলএফ, তাহলে আমি এলএফ করে নিলাম, এলএফ মানে লজিক ফর্ম। তাহলে এখানে কি করব, যে কোনো কোনো হবে, ঠিক আছে। তাহলে এই যে আকারটা রয়েছিল যে কোনো কোনো এস নয় পি, তো এবার আমরা কি করব, সে একইভাবে এসের জায়গায় কি করব, এই যে চকচকে, অর্থাৎ কোনো কোনো চকচকে, ঠিক আছে, চকচকে। আচ্ছা, এখানে বস্তু কথাটা অ্যাড হবে, যেহেতু এটা আমরা সোনা একটা বস্তু, ঠিক আছে, কোনো কোনো চকচকে বস্তু কি হবে, সোনা যেহেতু একটা বস্তু, তার জন্য আমরা একটা এক্সট্রা শব্দ অ্যাড করে নিলাম এখানে, কোনো কোনো চকচকে নয় কি বস্তু, এই কোনো কোনো চকচকে বস্তু নয় কি সোনা, ঠিক আছে, সোনা। এইটা হয়ে গেল কি আমার ও বচন, কি বচন, ও বচন, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমাদের কি করতে হবে না, যে আকার রয়েছে সেই আগে দেখতে হবে বাক্যের, এই যে সমস্ত বাক্যের সমস্ত প্রত্যেক যদি তবে যেখানে সেখানে সদা সর্বদা অবশ্যই মাত্র নিশ্চয়, এই যে শব্দগুলো যদি থাকে, তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে সেটা এই বচন বা ও বচন হবে। যদি এবার বাক্যটা যদি সেই বাক্যটা যদি এই শব্দগুলো আমি পেয়ে যাই বাক্যের মধ্যে, যেমন এখানে প্রত্যেক শব্দটা পেয়েছি, এখানে যাতা এই যে শব্দগুলো পেয়েছি, এই শব্দ পেয়ে গেলাম মানে আমার মাথায় চলে আসবে এটা এ বচন বা ও বচন হবে। এবার বাক্যটা এ হবে না ও হবে, কোনটা একদম সঠিক হবে সেটা বুঝবো কি করে, যদি বাক্যটা সদার্থক হয়, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য হয়, স্বীকারমূলক বাক্য হয়, তবে সেটা এ বচনে রূপান্তর করব। আর নর্থক মানে না বাচক বাক্য হলে সেটা আমরা ও বচনে রূপান্তর করবো। যেমন এখানে একটা উদাহরণ দেখো, যে প্রত্যেক ব্যবসায়ী সৎ, এটা আমি এর আগের উদাহরণ করলাম, যেমন কি যা চকচকে তা সোনা নয়, তাহলে এই যে নয় দিয়ে আমি কিন্তু কি করলাম, এটাকে ননার্থক বা অস্বীকার করলাম, তার মানে এটা ও বচনে রূপান্তরিত হবে। সেটাই আমি করেছি, দেখো ও বচনের আকার যে কোনো কোনো এস নয় পি, সেই জায়গাটায় শুধু এসের জায়গায় আমি কি করেছি, চকচকে বস্তু, এই যে বাক্যের যে উদ্দেশ্য সেটা বসিয়ে দিয়েছি, আর বিধেয় কি সোনা সেটা আমি পি এর জায়গায় বসিয়ে দিয়েছি, দিয়ে আমার বচন। একদম সহজ সরলভাবে কিন্তু এইটা বোঝানো সম্ভব, ঠিক আছে, মানে সহজ সরলভাবে, খুবই সহজ, বচন থেকে অর্থাৎ বাক্য থেকে বচনে পরিবর্তনের যে নিয়মটা। তো আশা করি তোমরা এই নিয়মটা বুঝেছো। নেক্সট ক্লাসে অন্যান্য যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো। ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।